সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের অভিনন্দন জ্ঞাপন করছি। যারা এখনো ভাবছো আমাদের সেন্টারে অ্যাডমিশন হবে, দেরি না করে তোমরা অ্যাডমিশন হতে পারো। অনলাইন অফলাইনে আমাদের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। আমরা ইতিমধ্যেই অনেক ভিডিও বিষয় ভিত্তিক আপলোড করেছি। প্রত্যেকটা সাবজেক্টেই প্রত্যেক টিচার আপলোড করেছে। আমি এর আগেও সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, মেজর বাংলা, অনার্স বাংলার অনেক টপিক প্রেজেন্টেশন করেছি ইউটিউবের মাধ্যমে। আজকে যে টপিকটি তোমাদের সামনে প্রেজেন্টেশন করব তা হলো বাংলা অনার্সের এবং মাইনর বাংলা ও ডিএসসি বাংলার একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ছোট গল্প। ছোট গল্প ঊনবিংশ শতাব্দীর ইতিহাসে বাংলা তথা ইউরোপ মহাদেশের ইতিহাসে একটি অন্যতম সম্পদ হলো ছোট গল্প। এই ছোট গল্পের সংজ্ঞা নিয়ে নানা সাহিত্য সমালোচক নানা মতবাদ পোষণ করেছেন। তবে বাংলা ছোট গল্পের জগতে যিনি বাংলা ছোট গল্পের ভগীরথ বলা যায়, তিনি নিঃসন্দেহে আমাদের সকলের প্রিয়, সকলের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ছোট গল্পের সংজ্ঞা দিতে গিয়ে সোনার তরী কাব্যগ্রন্থের বর্ষাযাপন কবিতায় এর লক্ষণ বৈশিষ্ট্য উল্লেখ করেছেন এটি কবিতার উদ্ধৃতির মধ্য দিয়ে। কবিতার উদ্ধৃতিটি হলো এমন: ছোট প্রাণ, ছোট কথা, ছোট ছোট দুঃখ ব্যথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্তৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারি দু চারিটি অশ্রু জল। নাহি বর্ণনার ছটা, বেদনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্ত রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও হইল না শেষ। এই যে আমরা উদ্ধৃতিটি উপস্থাপন করেছি, এই উদ্ধৃতিটির প্রত্যেকটি লাইনের মধ্যে আমাদের ছোট গল্পের লক্ষণ বৈশিষ্ট্য কিন্তু লুকায়িত রয়েছে। ছোট প্রাণ, আমরা প্রথম লাইনটাই পেয়েছি, ছোট প্রাণ, ছোট ব্যথা। অর্থাৎ ছোট গল্পের প্রধান এবং অন্যতম বৈশিষ্ট্যই হলো ছোট গল্পের প্রাণ হবে খুবই ছোট। প্রাণ বলতে ছোট গল্পের বিষয় হবে খুবই ছোট, যা একা শনে বসে আমরা ছোট গল্পের পাঠ পরিসমাপ্তি করতে পারি। তাহলে আমরা এক নম্বর যে বৈশিষ্ট্যটি বললাম, ছোট গল্পের প্রাণ হবে খুবই ছোট, অর্থাৎ ছোট গল্পের বিষয় হবে খুবই ছোট, যা একা শনে বসে আমরা ছোট গল্পের পাঠ সমাপ্ত করতে পারি। দু নম্বর, ছোট গল্পের বাহ্যিক কোনো বর্ণনা বা অপ্রয়োজনীয় কোনো বর্ণনা থাকবে না। তাহলে ছোট গল্পের বাহ্যিক কোনো বর্ণনা বা অপ্রয়োজনীয় কোনো বর্ণনা থাকবে না। তিন নম্বর, জীবনের কোনো এক মুহূর্ত থেকে ছোট গল্পের পথ চলা শুরু হবে। অর্থাৎ একটু যদি আমরা অন্যভাবে বলি, সাহিত্যিকের মত অনুযায়ী চকিত চমকে ছোট গল্পের যাত্রা। অর্থাৎ আমাদের চলার পথে প্রতি মুহূর্তে চকিত সময়ে আমরা কিছু উপহার পেয়ে থাকি। সেই উপহারই হলো ছোট গল্পের একটি অন্যতম বৈশিষ্ট্য। রবীন্দ্রনাথের মত অনুযায়ী ছোট গল্পের সমাপ্তি হবে এমন যেখানে মন তৃপ্তি হবে না, অর্থাৎ অতৃপ্তি আমরা পেয়েছি। আমরা যখন লাইনটা পড়েছি বলেছিলাম, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও হইল না শেষ। অর্থাৎ ছোট গল্পের স্বাদটা একটু ভিন্ন স্বাদের। সেটা কেমন? এটা অতৃপ্ততা। ভালো খাবার একটু খেলে পরে যেমন আরেকটু খেতে ইচ্ছে করে, ঠিক ছোট গল্পের পরিসমাপ্তিটা এমনই। মনে হবে যেন শেষ হয়ে গেছে, কোথাও যেন শেষ হয়নি, আর একটু হলে বোধহয় ভালো হতো। অর্থাৎ পাঠকের মনে নতুন কোনো একটা প্রশ্ন জিজ্ঞাসা দেখা যায় যে এটা হলে এটা কেমন হতো, এই বিষয়টার পরিসমাপ্তি তো এমন হওয়া উচিত ছিল না। এই যে নানা প্রশ্ন আমাদের হৃদয়ে রেখাপাত করে যায়,
এটা ছোট গল্পের কিন্তু একটি অন্যতম বৈশিষ্ট্য। এছাড়া হচ্ছে ছোট গল্পের বিষয়বস্তুর মধ্যে একটা সংযম বোধ থাকবে। আর লাস্ট আমরা বলতে পারি আরো দুটো বৈশিষ্ট্য, নাটকীয়তা, সংঘাত, ব্যঞ্জনাধর্মী হলো ছোট গল্পের অন্যতম একটি বৈশিষ্ট্য। ব্যঞ্জনাধর্মী থাকবে। অর্থাৎ ব্যঞ্জনাধর্মী কথাটা কিন্তু এত সহজ বিষয় নয়। ব্যঞ্জনাধর্মী কথাটা একটু আলাদা টাইপের, একটু বিষয়টা বুঝতে হবে তোমাদের। ব্যঞ্জনাধর্মী আসলে কি, যেটা আমাদের সাদামাটা চোখে পড়ে না। চোখের অন্তরালে মনের কোনো গুপ্ত গহ্বর থেকে যে ভাবনাটা পাঠক সমাজকে আলোড়িত করে, সেই ভাবনাটাকে বলি আমরা ব্যঞ্জনাধর্মী। ছোট গল্পের ভাবনাগুলো এরকমই হয়। তোমাদের ক্লাসে করানো হয়েছিল নিম গাছ গল্পটি বলাই চাঁদ মুখোপাধ্যায়ের। আমরা দেখেছি পুরো গল্পটা নিম গাছকে নিয়ে লেখা, কিন্তু অবশেষে লাস্ট লাইনে আমরা দেখেছি যে নিম গাছটিকে তুলনা করেছেন একটি ঘরের বা একটি গৃহের কুলবধূর সঙ্গে। অর্থাৎ নিম গাছটা কুলবধূর জীবন বৃত্তের গহরে প্রবেশ করেছে। এই যে ব্যঞ্জনা, এটা ছোট গল্পের কিন্তু একটা অন্যতম বৈশিষ্ট্য। লাস্ট আমরা বলতে পারি ছোট গল্পের ঘটনার মধ্যে একটা ক্লাইম্যাক্স থাকবে। ক্লাইম্যাক্স না হলে গল্পের পরিতৃপ্তি আসে না। অতৃপ্ততাই তো ছোট গল্পের প্রধান বৈশিষ্ট্য। যেখানে ক্লাইম্যাক্স থাকবে সেখানেই কিন্তু অতৃপ্ততা আসবে। অর্থাৎ ছোট গল্পের একটি অনন্য সাধারণ বৈশিষ্ট্য আমরা বলতে পারি ক্লাইম্যাক্স। ছোট গল্পে কিন্তু ক্লাইম্যাক্স থাকবেই, তবেই একটা ছোট গল্প কিন্তু অনন্য সাধারণ হয়ে উঠতে পারে। পরিশেষে বলতে পারি বাংলা সাহিত্যের ছোট গল্প কিন্তু একটা স্বতন্ত্র ধারা, যা পাঠকদের রসবোধ উদ্গীরণ করতে সহযোগী। তাই বাংলা সাহিত্যে ছোট গল্প কিন্তু একটি অন্যতম উপাদান, যা সাহিত্যিকদের নতুন পথের দিশা দেখিয়েছে। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। ধন্যবাদ।